ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় খুলনায় পালিত হচ্ছে পবিত্র আশুরা। এই উপলক্ষে নগরীর আলতাপোল লেনের ইমামবাড়া থেকে বের হওয়ার কথা তাজিয়া মিছিল। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, তাজিয়া মিছিল তো বের হওয়ার কথা রয়েছে, তাজিয়া মিছিল কি বের হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সব মিলিয়ে জানাবেন। শাকিলা, যথাযোগ্য মর্যাদা এবং নানান আয়োজনের মধ্য দিয়ে খুলনায় পালিত হচ্ছে ঐতিহাসিক আশুরা। অর্থাৎ আমি এখন যেখানে আছি, খুলনার নগরীর ইমামবাড়ি হিসাবে খ্যাত এই বাড়িতে কিন্তু তাজিয়া মিছিল শুরু হওয়ার কথা ছিল সকাল 9:30টায়। তবে বৃষ্টির কারণে সেটি এখন শুরু হয়নি। তবে তাজিয়ার মিছিলের আগে এই যে ঐতিহাসিক আশুরা, এই আশুরার কিন্তু স্মরণে এই মহরমের 1 থেকে 10 তারিখ পর্যন্ত যে ধারাবাহিক কারবালার মর্মান্তিক যে ঘটনা, তার উপর কিন্তু এখন আলোচনা হচ্ছে। আলোচনায় তারা বলছেন যে আসলে 10ই মহরম 61 হিজরির এই দিনে কারবালার যে তপ্ত মরুপ্রান্তের নানার দিনকে রক্ষা করতে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ও তার সঙ্গী সাথীরা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় নির্মমভাবে শাহাদাত বরণ করেছিল। পৃথিবীর ইতিহাসে আল্লাহর পথে এ পর্যন্ত যারাই শাহাদাত বরণ করেছে, তাদের মধ্যে হযরত ইমাম হুসাইনের যে শাহাদাত, তা ছিল অতুলনীয়। এসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। আর এখানে আমরা দেখছি যে এই কারবালার যে স্মরণ, ঐতিহাসিক যে আশুরা, এর স্মরণে কালো পাঞ্জাবি, কালো ব্যাজ ধারণ করে কিন্তু শুধুমাত্র খুলনা নগরী থেকে নয়, খুলনা নগরীর আশপাশের যে সমস্ত এলাকা রয়েছে, সে সমস্ত এলাকা থেকেও কিন্তু এই যে বিশেষ করে শিয়া সম্প্রদায়ের, শিয়া মুসলমানের নারী পুরুষরা কিন্তু এখানে আসতে শুরু করেছে। আমার সকাল 11:30টার দিকে হয়তোবা এই তাজিয়া মিছিল বের হবে, যদি বৃষ্টি কিছুটা কমে। আসলে এই যে ঐতিহাসিক ঘটনা, এই আশুরার সেসব ঘটনার বিষয়ে এখন আলোচনা হচ্ছে। আর যদি আমি একটু নিরাপত্তার কথা বলি, তাজিয়া মিছিল উপলক্ষে কিন্তু খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবং পাশাপাশি র্যাব এর পক্ষ থেকেও কিন্তু এখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আসলে সব মিলিয়ে বলা চলে যে ধর্মীয় যে ভাব গর্জন্য এবং যথাযোগ্য মর্যাদায় খুলনায় পবিত্র আশুরা পালিত হচ্ছে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল খুলনা নগরীর আলতাপোতা লেনের ইমামবাড়ি থেকে পবিত্র আশুরার সর্বশেষ খবর।